যে রাজ দরবারে যখন শকুন্তলা গিয়ে পৌঁছলেন এবং বললেন যে আপনার সন্তান, আমি তাকে নিয়ে এসেছি, তো ওই সময়টায় আহ, রাজা দুষ্মন্ত তাকে স্বীকার করেননি। তা আপনার মনে হয় যে একজন মানুষ একজন স্ত্রী, তার সঙ্গে সম্পর্ক আছে, সেখান থেকে সন্তান আছে, আর সে তাকে ভুলে গেছে, সেই স্ত্রীকে সে ভুলে গেছে, এটা কোনদিন হতে পারে? কিন্তু যার নামে আমাদের দেশের নাম ভারতবর্ষ, তার বাবাকে যাতে আমাদের স্বীকার করতে অসুবিধা না হয়। ইতিহাস তো ইতিহাস, কিন্তু যে সাহিত্যর মাধ্যমে বেশিরভাগ মানুষ ইতিহাসকে মনে রাখে, সেই জায়গাটায় কিন্তু কবি কালিদাস কি করেছেন, তিনি বলেছেন, ওটা অভিশাপের গল্প নিয়ে এসেছেন, গল্প নিয়ে এসে বলেছেন যে রাজা দুষ্মন্ত ভুলে গেছে। যাতে তার দোষটাকে আমরা না দেখি, যার নামে আমাদের দেশের নাম, তার বাবাকে আমরা শ্রদ্ধা করতে পারি। আর যদি শ্রদ্ধার জায়গাটা টলমল হয়ে যায়, আমি ব্যাখ্যা করতে পারবো না, শ্রদ্ধার জায়গাটা টলমল হয়ে গেলে আমাদের, যার টলমল হচ্ছে, আমি একজনকে শ্রদ্ধা করতে পারছি না, এটা আমার ক্ষতি হবে, অন্য কারোর ক্ষতি হবে না। কিষ্কিন্ধা তখন রাজা হচ্ছে বালি। আমার রামায়ণে আমার ফেভারিট ক্যারেক্টার হচ্ছে বালি, কারণ বালি নিজের লেজের রাবণকে পেঁচিয়ে 7 বার সমুদ্রে চুবিয়েছিল, উঠিয়েছিল। ওখানকার যে গোষ্ঠীটা, ওরা ছিল হচ্ছে পরশুরামের ভক্ত, তাই তাদেরকে তারা প্রভু শ্রীরামকে স্বীকার করতে তাদের খুব একটা বেগ পেতে হবে না। তো এইরকম পরিস্থিতিতে ওই বালি, কোন একটা রাক্ষস, কি যেন নাম, ভুলে গেছি। হ্যাঁ নামটা আমারও মনে পড়ছে না, ওই রাক্ষসটাকে মারার জন্য একটা গুহার মধ্যে ঢুকলো। এবং আমরা কৃত্তিবাস ওঝা রামায়ণে আমরা কি পড়ছি, এরকম বালি ওরকম ওই রাক্ষসটার পেছন পেছন ওকে মারার জন্য গুহার মধ্যে ঢুকলো। কিছুক্ষণ পরে মানে বহু মাস ধরে নাকি যুদ্ধ চলেছে, তারপর সুগ্রীব দেখেছে যে ওই ওখান দিয়ে রক্ত বেরোচ্ছে, তখন সুগ্রীব মনে করেছে যে এটা বালির রক্ত। তখন সে কি করেছে, ওই পাথর দিয়ে চাপা দিয়ে দিয়েছে গুহার মুখটা, নিয়ে সিংহাসনে বসে গেছে। আরে ও কি করে বুঝলো যেটা বালির রক্ত? ও তো রাক্ষসটার রক্ত হতে পারে, তাই না? তো এইখানে দেখুন, সুগ্রীব যে পরে প্রভু শ্রীরামের টিমে জয়েন করবে এবং তার সৈন্যবাহিনীর একদম মানে অগ্রে থেকে পরিচালনা করবে পুরো ব্যাপারটা, তাকে যাতে অ্যাকসেপ্ট করতে আমাদের অসুবিধা না হয়, তার দোষটাকে কবি কৃত্তিবাস ওঝা কিরম ভাবে ঢেকে দিয়েছেন। পরে তো আমরা জানতেই পারবো, ইতিহাস রচনা করে গেছেন বাল্মীকি, এবং তার রচনার মধ্যে অলংকার টলঙ্কার নিয়ে আমি কোনো কথা বলছি না। আমি বলতে চাইছি যে আমরা যেটাকে আগে পড়েছি, আমরা এই যে আহ যে যিনি হিন্দিতে রামায়ণ লিখেছেন, যিনি বাংলায় রামায়ণ লিখেছেন, যেগুলো তুলসীদাস। তুলসীদাস, এই তুলসীদাস। সাহিত্য, এই গানগুলো আগে আমাদের মনে থাকে, আগে আমাদের হাতে আসে। তো সেই জায়গাগুলোর মাধ্যম দিয়ে আমরা ইতিহাসকে মনে রাখি, এবং ইতিহাসের যে ক্যারেক্টারগুলো যারা ছিল, তাদের দোষকে কবিরা যেরকম ভাবে ঢেকেছেন, সেরকম ভাবে আমাদের জীবন চলনার ক্ষেত্রে আমরা যদি অন্যের দোষটাকে ওরকম ভাবে ঢেকে তার মধ্যে শ্রী ঠাকুরের আঙ্গিকে, পুরুষোত্তমের আঙ্গিকে, আদর্শের আঙ্গিকে যে দিকগুলো আছে, সেই দিকগুলোকে আমরা তুলে ধরতে পারি, তাহলে আমাদের জীবনটা ওরকমই কবির রচনার মতো সুন্দর হবে।